তারুণ্যের উৎসব 2025 সারা বাংলাদেশের নাই, এখানেও এই উৎসবটি অত্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। এই অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের আছেন তারপরে মান্যবর জেলা প্রশাসক বিকেতলা ব্যাংকের মহোদয় এবং সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম, শুভ সকাল, হ্যাপি নিউ ইয়ার 2025। আশা করি সবাই ভালো আছেন। আমরা বছরের শুরুতেই প্রথম দিনেই একটি তারুণ্যের যে উৎসবটা শুরু করতে যাচ্ছি, বিশেষ করে তরুণরাই পারে, যেটা আমরা কিন্তু বিগত সময় দেখেছি, তরুণরাই দেশ বন্ধ হতে পারে, পৃথিবী কথা। এই তরুণদের যে উৎসবের মাধ্যমে আমরা তাদেরকে একটি সুসংগঠিত আরও কীভাবে তাদের করা যায় সেই সামনে রেখেই আমাদের এই উৎসব। আশা করব আপনাদের সকলের সহযোগিতায় এবং সকলের আন্তরিকতায় এই তারুণ্যের উৎসব যে অনুষ্ঠিত হয়েছে সুন্দর এবং সুসংগঠিত হবে, এই আশাবাদ ব্যক্ত করেছি। আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সম্মানিত পুলিশ সুপার চাকরুল মহোদয়কে তার চমৎকার বক্তব্যের জন্য। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমি আজকের এই উদ্বোধনী পর্বের সম্মানিত প্রধান অতিথি মাননীয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট চাঁদপুর জনাব মোহাম্মদ মহসিনুদ্দিন স্যারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি তার প্রধান অতিথির বক্তব্য এবং একই সঙ্গে সম্মানিত অতিথিবর্গকে সাথে নিয়ে বেলুন এবং পায়রা উড়িয়ে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। সম্মানিত সভী, মাননীয় জেলা প্রশাসক চাঁদপুর। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকের বছরের প্রথম দিন আমাদের আবহাওয়াটা রৌদ্রোজ্জ্বল হলে আরো ভালো হতো, এবং আজকের এই 2025-এর প্রথম দিন থেকে আমরা সেইভাবে ব্যবহার করছি যে আমরা এই যে স্লোগানটা আমরা যেটা দিয়েছি যে এসো দেশ বদলাই পৃথিবীকে বদলাই, এবং দেশ বদলানো এবং পৃথিবীকে বদলানোর জন্য আমরা দিনটা বেছে নিয়েছি কোনটা? বছরের প্রথম দিনটা আমরা শুরু করতে চাই। বছরের প্রথম দিন থেকে আমরা গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দেখেছি যে অতীতের জরাজীর্ণতা পিছনে ফেলে নতুন করে আমরা নতুন বছর শুরু করতে চাই। আজকের এই তারুণ্য যে উৎসব সারা বাংলাদেশ ব্যাপী হচ্ছে, এটার মূল উদ্দেশ্যটা কি? আপনারা জানেন যে আমাদের এই তরুণরাই কিন্তু দেশের ভবিষ্যৎ, তরুণরাই দেশকে বদলে দিতে পারে। এটা যদি আপনি 1971-এর স্বাধীনতা যুদ্ধের কথা দেখেন, সেইখানেও দেখবেন যে স্বাধীনতা যুদ্ধের তরুণরাই নেমে এসেছিল। তারপর বাংলাদেশে যতগুলো ঐতিহাসিক অভ্যুত্থান বা বিপ্লব হয়েছে সবগুলোতে কিন্তু তরুণরাই নেতৃত্ব দিয়েছে। আমরা প্রবীণরা পিছনে দেখেছি। 24-এ যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে কিন্তু তরুণরাই নেতৃত্ব দিয়েছে। সুতরাং আমরা চাই এই তরুণরাই এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, তরুণরা বদলাবে এই দেশটাকে। এখন চাঁদপুরে কি চাই আমরা চাই আজকে প্রথম দিনে আমরা রিকোয়েস্ট করতে চাই যে তরুণরা আমাদের এই জেলাতে কোনো মাদক থাকবে না, এটা হলো আমাদের অঙ্গীকার হোক এই নতুন বছরে। আমরা চাই যে এখানে কোনো কিশোরগঞ্জ থাকবে না, এটা চাই আমাদের অঙ্গীকার। আমরা চাই এখানে কোনো চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, এই শহরে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকবে না। আমরা দেখেন সবার হাতে হাতে কিছু প্ল্যাকার্ড দিয়েছি, মাদক মুক্ত চাঁদপুর গঠন করতে চাই, পরিষ্কার পরিচ্ছন্ন চাঁদপুর গঠন করতে চাই, সন্ত্রাস মুক্ত করতে চাই। চলেন আমাদের নতুন দিনের এইটাই আমাদের মানে অনুপ্রেরণা হোক, ওইটাই আমাদের প্রতিজ্ঞা হোক যে আমরা এই দেশটাকে নতুন করে গড়তে চাই। এবং এই তারুণ্য উৎসব উপলক্ষে আমাদের এই 1 মাস 22 দিন ব্যাপী একটা কর্মসূচি আছে। এই 22 দিনের মধ্যে আমরা প্রথম 10-15 দিন আমরা বিভিন্ন ধরনের ক্রীড়া ইভেন্টকে আমরা এখানে পরিচালিত করব। তারপর আমাদের একটা চারুকারু তাঁত বস্ত্র মেলা আছে, বই মেলা আছে, পিঠা উৎসব আছে। আমরা আউটার স্টেডিয়ামে এটা করব। আশা করছি যে জানুয়ারির 15 অথবা 16 তারিখে আমরা সেই মেলাটা শুরু করবো আর কি। আমি আপনাদেরকে সবাইকেই এই তারুণ্য উৎসবের যে 1.5 মাস ব্যাপী অনুষ্ঠান আছে সবগুলো অনুষ্ঠানে আপনারা আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে রিকোয়েস্ট করবো যে এই মেলাতে অনেকগুলো মেসেজ আমরা মানুষের উদ্দেশ্যে দিতে চাই। আপনারা সেই মেসেজগুলো সবার উদ্দেশ্যে পৌঁছে দিবেন সেই আশা আমি ব্যক্ত করছি। আজকে যারা এই তারুণ্য উৎসবকে কেন্দ্র করে যারা এখানে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আসছেন,
আমাদের সিভিল সোসাইটির লোকজন আছেন, সাংবাদিক বৃন্দ আসছেন, সরকারি কর্মকর্তা বৃন্দ আসছেন, আমাদের স্কুলের ছাত্রছাত্রী বৃন্দ এসেছে। আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের এই 2025-এ আমাদের যে তারুণ্য উৎসব, বছরের যে প্রথম দিন, সেই দিনটাকে আমরা নতুনভাবে আমরা প্রতিজ্ঞা করতে চাই যে এই দেশটাকে আমরা বদলে দিব। সবাই ভালো থাকুন এবং আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্যের মাধ্যমে এই তারুণ্য উৎসব 2025-এর চাঁদপুর জেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। সম্মানিত শিল্পী, এই পর্যায়ে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি অন্যান্য অতিথি বর্গকে সাথে নিয়ে তারুণ্যের অন্যতম প্রতীক এই বর্ণিল বেলুন এবং শান্তির প্রতীক কপোতরী দিয়ে আজকের অনুষ্ঠানের নান্দনিক শুভ উদ্বোধন ঘোষণা করবেন। আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে রয়েছেন উপস্থিত আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, উপস্থিত আছেন অন্যান্য সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, উপস্থিত আছেন তরুণ জনগোষ্ঠী, চাঁদপুর জেলার সর্বস্তরের জনগণ, সকলকে সাথে